বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন নিজেরা নিজেদের ব্যর্থতার কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কথা বলেন। তারেক রহমান আশা প্রকাশ করেন, সংস্কারের পথ ধরে দ্রুতই নির্বাচনী রোডম্যাপে উঠবে বাংলাদেশ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি আক্তার হোসেন খান এবং ভূতের গলি থেকে যোগ দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি আক্তার হোসেন খানের কাছে। আক্তার হোসেন খান, আপনার কাছে আমার যেটি প্রশ্ন, যে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কি কোনো সুযোগ আছে বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ যদি আমি বলি, নিঃসন্দেহে সুযোগ রয়েছে। কারণ হয়েছে, ওনারা ক্ষমতায় আসার পর থেকে, দেশ পরিচালনা আসার পর থেকে কিন্তু একটার পর একটা ষড়যন্ত্র আমরা লক্ষ্য করেছি এবং তাদেরকে যে সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হচ্ছে, তাদের সিদ্ধান্ত নেওয়ার সময় যদি কোনো ধরনের ভুল সিদ্ধান্ত তারা নেন এবং তখন কিন্তু তাদের জন্য কষ্টকর হয়ে যাবে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে, অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটাকে সমাধান করার ব্যাপারে, এবং অত্যন্ত জরুরি যেটা সেটি হচ্ছে একটি নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার ক্ষেত্রে। এবং তাদের কাছে কিন্তু সময় কম, কাজ অনেক বেশি। তাদেরকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে এবং এই জন্য যেটি প্রয়োজন, তাদের যে সহায়তা যারা করবেন সেই মানুষগুলোকে সিলেকশন করাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারা যদি ভুল মানুষ সিলেক্ট করেন, যে মানুষগুলো তাদেরকে পদে পদে বাধা দেবে কাজ করতে, তখন কিন্তু তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই ধরনের কোনো ভুল কি আপনার চোখে পড়েছে? বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে এখনো আগের সরকারের যে সমস্ত লোকজন রয়েছেন তারা এখনো তাদের পদে বহাল রয়েছেন এবং আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা লক্ষ্য করছি অনেক ক্ষেত্রেই। সুতরাং এই ব্যাপারগুলোতে একটু নজর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। জি, আক্তার হোসেন খান সঙ্গে থাকবেন। আমি একটু মাসুদ তালুকদারের কাছে যেতে চাই। মাসুদ তালুকদার, আপনার কাছে আমার যেটি প্রশ্ন, আমরা আজকে দেখেছি তারেক রহমান তিনি বলেছেন যে এই অন্তর্বর্তী সরকার যেন নিজেরা নিজেদের ব্যর্থতার কারণ না হয়, সেটিতে আসলে কি ইঙ্গিত করেছেন? এবং এই যে বলেছেন এই কথাটি, যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে কি ধরনের বিপদ আসলে হবে? আপনাকে ধন্যবাদ এবং আপনাকে আমি একটু সংশোধন করিয়ে দেই, আমি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক না, আমি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। দুঃখিত, আমাদের ডেজিগনেশনটি ভুল হয়েছে, আমি সেটা শুনছি। আমার নাম মাসুদ আহমেদ তালুকদার, মাসুদ তালুকদার। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আক্তার হোসেনকে। দেখুন, জনাব তারেক রহমান যে কথাটা বলেছেন, এটা সাংঘাতিক অর্থবহ একটা কথা তিনি আজকে বলেছেন জাতির উদ্দেশ্যে। এবং এই কথাটার অর্থটা এইটাই যে, আপনাকে একটু শুরুতে আমি দুই একটা ছোট কথা বলি, আমি আপনার প্রসঙ্গে আবার চলে আসছি। যে কোঠা আন্দোলন হঠাৎ স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নিল কেন? এটা কি এই ক্ষেত্র কি 1.5 মাসের মধ্যে তৈরি হয়েছিল, না এই ক্ষেত্র আগে থেকে তৈরি করা ছিল? যদি তাই থাকে তাহলে এই ক্ষেত্র কারা তৈরি করেছিলেন? সেই জিনিসগুলা এই সরকারকে বিবেচনায় রাখতে হবে। কেন হঠাৎ করে কোঠা আন্দোলন স্বৈরাচার পতনের আন্দোলন হলো এবং সেটা একটা বাস্তব রূপ লাভ করলো? এর কারণটা হলো এই যে এই সরকার ক্ষমতা আসার পরে মানুষ তার ভোটাধিকার হারিয়েছে। সেই জন্য জনগণ, দেশের সাধারণ মানুষ রাষ্ট্র ক্ষমতায় অংশগ্রহণের জন্য উন্মুখ হয়েছিলেন। নির্বাচন প্রথাকে ফেরত আনার জন্য তারা সচেষ্ট ছিলেন। তারা স্বৈরাচার তাদের যে সকল অধিকার হারিয়ে ফেলেছিলেন সেগুলোকে পুনরুদ্ধারের জন্য তারা বদ্ধপরিকর হলেন। এখন এই সরকার ব্যর্থ হোক, এটা কিন্তু কেউ চায় না। কেন চায় না? এই সরকার ব্যর্থ হওয়া মানে হলো এই যে আবার স্বৈরাচার মাথাচাড়া দিবে এবং সেই স্বৈরাচার যাতে, তাহলে গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল হলো বিএনপি এবং এই দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি যথার্থই বলেছেন যে এই সরকার, অর্থাৎ এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বলেছেন এবং আমি ওনার সঙ্গে এটা একমত। এখন সরকারকে কি করতে হবে? দেখেন, সংস্কার। কি সংস্কার করবে এই সরকার? প্রাতিষ্ঠানিক সংস্কার, আদর্শিক বা আইনি সংস্কার, নাকি অর্থনৈতিক, নাকি সামাজিক, এবং এছাড়া আরো অনেক কিছু আছে। এই সবকিছু করতে হলে আপনাকে কি করতে হবে? এই সবকিছুর পিছনে কিন্তু রাজনীতি আছে। এই রাজনীতি যদি আপনি বিবেচনায় রেখে সংস্কার কর্মে যান,
তাহলে রাজনীতির মুখ্য নিয়ামক শক্তি হলো জনগণ। জনগণকে আপনার সম্পৃক্ত করতে হবে। আর জনগণ যদি সেই সিদ্ধান্ত সংস্কারের পিছনে তাদের অভিমত তারা প্রদান করেন, সেটার একমাত্র মাধ্যম হলো নির্বাচন। তাহলে দেখেন কি হবে, একটা সংস্কার করতে হলে একটা নির্বাচিত সংসদ লাগবে। কারণ কি, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই সরকার যদি এখন কোন সংস্কার করেন, যে আইনের মাধ্যমে যেভাবেই করেন না কেন, পরবর্তী সময় সেটা জাতীয় নির্বাচিত সংসদের কাছে উপস্থাপন করতে হবে ফর রেটিফিকেশন। ওই সংসদ যদি এই সরকারের সঙ্গে কোনো কারণে দ্বিমত পোষণ করে, তাহলে আজকের এই প্রয়াস সমূলে বিনাশ হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে না? তালুকদার, সেক্ষেত্রে আসলে এই 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 যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কার করুক, সেটা কি আপনারা চান না? না, 100% আমরা সংস্কার চাই। মনে রাখতে হবে তাদের কতটুকু সংস্কার দরকার। যেমন সর্বপ্রথম আমি যে কথাটা বলছিলাম, কোঠা আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নিল কেন? কারণটা হলো মানুষ ভোটাধিকার ফেরত আনতে চায়। তাহলে আজকে মানুষের কাছে সবচেয়ে বড় দাবিটা কি? এই আন্দোলন, এটা বিপ্লব বলেন, সামাজিক বিপ্লব বলেন, যেভাবেই হোক সমস্ত মানুষের সম্পৃক্ততাই তো হয়েছে স্বৈরাচারের পতন। তাহলে তারা চায়টা কি? সেইটা এই সরকারকে বুঝতে হবে। তারা চায় নির্বাচন। এই নির্বাচনের সামনে স্বৈরাচার যে সকল অন্তরায় তৈরি করে গেছে। আপনার কাছে ফিরবো এই প্রসঙ্গে। আমি আবার একটু আখতার হোসেনের কাছে যেতে চাই। জনাব আখতার হোসেন, যেটি আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে বলছিলেন মাসুদ আহমেদ তালুকদার, সে প্রসঙ্গে আপনার কোনো মন্তব্য আছে কিনা, এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে কি রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব সৃষ্টির আভাস আছে বলে আপনার মনে হয় কিনা? আমার মনে হয় না। আমাদের মাসুদ আহমেদ তালুকদার ভাই চমৎকার ভাবেই বলছিলেন। আমার মনে হয় না কোনো দূরত্ব আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন যে দলগুলো, রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে বিএনপির সাথে কোনো দূরত্ব আছে বলে তো আমার মনে হয়। আমি আজকের তারেক রহমান সাহেবের বক্তব্যটা শুনছিলাম। তিনি আসলে অন্তর থেকে চাচ্ছিলেন, তার কথা দেখে মনে হচ্ছিল অন্তর থেকে চাচ্ছিলেন এই সরকার সাকসেসফুল হোক, তাদের যে কাজগুলো চলে যাচ্ছে সেখানে যেন কোনো বাধাগ্রস্ত না হয়, তারা যেন ফেল না করেন, সেই জন্য কিছু মাসুদ আহমেদ তালুকদার যেটি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের ইস্যুতে তিনি বলছিলেন যে মানুষ আসলে নির্বাচন চায়। আপনি সে প্রসঙ্গে কি বলবেন? অবশ্যই মানুষ নির্বাচন চায়, কারণ আপনি একটু চিন্তা করে দেখুন, গত 15 বছর 16 বছর যারা ভোটার হয়েছেন তারা ভোট দিতে পারেননি। বাংলাদেশের মানুষ, আপনি যদি লক্ষ্য করেন, একটা স্কুলের যখন গভর্নিং বোর্ডের ইলেকশন হয় কিরকম একটা উৎসব মুখর পরিবেশে তারা ভোট দেয়। সুতরাং এদেশের মানুষ কিন্তু সবসময় নির্বাচনটাকে ভালোবাসে এবং তারা চায় তাদের নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হোক। অন্তত 5 বছর পর পর তারা তাদের ওই যে ক্ষমতাটুকু ভোট দেওয়া, সেটা তারা দিতে চায়। সুতরাং তারা নির্বাচন চায়, অবশ্যই নির্বাচন চায়, কিন্তু এট দ্য সেম টাইম বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির একটা সংস্কার না করে, এই জিনিসগুলা যে গত 15 বছরের যে অরাজকতা, যে অনিয়ম সৃষ্টি করে গেছে, সেটার একটি সুরাহা না করে, আপনি বলছেন যে সংস্কার করে নির্বাচনে যাওয়া উচিত এবং দেশের জনগণ সেটি চায়। আমি আবারও মাসুদ আহমেদ তালুকদার কাছে যেতে চাই, এই প্রসঙ্গে আপনি কি বলবেন, এবং নির্বাচন যদি বেশি দেরি হয় অন্তর্বর্তী সরকারকে কি বিএনপি সমর্থন দেবে? দেখুন, নির্বাচনের বিষয় তাড়াহুড়া করা চলবে না, কিন্তু নির্বাচন খুব জরুরি। সেটা কি? এই নির্বাচনের পথে আমি যে কথাটা একটু আগে বলছিলাম, যে অন্তরায়গুলোই স্বৈরাচার সরকার তৈরি করে দিয়ে গেছে। নির্বাচন কমিশন, দলের পুনর্বাসন কেন্দ্র ছিল, মানুষ ভোট দিত না, আমলাদেরকে জনগণের বিকল্প বানিয়েছিল, রাতে ভোট কেটে দিনে গুনে সরকার বানানো হতো। এই অন্তরায়গুলো দূর করার জন্য যে সংস্কারগুলো অত্যন্ত জরুরি, সেইগুলোর দিকে এই সরকারের নজর দিতে হবে। আর রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব, এটা রাজনৈতিক দল হতে দিবে না। কেন দিবে না আপনি লক্ষ্য করেন, জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজও বলেছেন, যদি এই সরকারের সঙ্গে দূরত্ব তৈরি করতে চান বা অসহযোগিতা করতে চাইতেন, তাইলে এই সৎ পরামর্শ দেওয়ার তো বিএনপি চেয়ারপারসনের কোনো প্রয়োজন ছিল না। সুতরাং এখান থেকেই বুঝতে পারেন যে যে যতই কিছু বলুক না কেন বা ষড়যন্ত্র যেভাবেই আসুক না কেন, এই সরকারের বিরুদ্ধেও তো ষড়যন্ত্র চলছে। জি মাসুদ আহমেদ তালুকদার, সেক্ষেত্রে নির্বাচনের জন্য অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীনকে সংস্কারের জন্য আপনারা যৌক্তিক সময় কতটুকু দিতে চান, অর্থাৎ যৌক্তিক সময় বলতে আপনারা কতটুকু সময় দেবেন? আমি আপনাকে বলি যে আমার বক্তব্য, এই সরকারকে ব্যর্থ হইতে কোনোভাবেই রাজনৈতিক দল দিবে না। আর আপনি বলছেন কতদিন লাগবে, কোন রাজনৈতিক দল বা আমি বা আমার বন্ধু আখতার হোসেন যিনি কথা বলছেন, আমরা কেউই গণক না যে এটা কয়দিনের মধ্যে শেষ হবে। কিন্তু এটাকে ওইভাবে বলা যায় যে একটা যুক্তিসঙ্গত সময়ে যে সংস্কারগুলো গ্রহণযোগ্য নির্বাচনের জন্য খুবই প্রয়োজন, সেগুলা করার জন্য যে যুক্তিসঙ্গত সময় লাগবে, সেই সময় এই সরকারকে দিতে হবে। এবং এই সরকার একটা নির্বাচনের রোড ম্যাপ দিবে
তখনই আমরা পরিষ্কার হতে পারবো যে জি। এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার কি এবং এটার জন্য কতদিন জি লাগবে। জি মাসুদ আহমেদ তালুকদার এবং আখতার হোসেন, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এ বিষয়ে আলোচনা করবার জন্য।